যতটা দেখতে হয়েছে ততটাই কিন্তু এটা টেস্টি হয়েছে। তো থাকতে হাতে আমার ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা মাহাতো ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু করছে একদম সকাল সকাল থেকে। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমি তো অনেকটা ভালো আছি। আর আজকে চলো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে বানাবো আমি আমসত্ত্ব, মানে কাঁচা আমের আমসত্ত্ব। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর কাঁচা আমের আমসত্ত্বটা কেমন বানাই আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি তো এসব কিছু বানাতে পারি না, তাও চেষ্টা করলাম নিজের হাতে। তো চলো, কেমন হয়েছে না হয়েছে তোমরাই দেখতে পাবে। আর কেমন বানাতে পারি না পারি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব একটা কিন্তু রান্না করতে পারি না, যতটা পেরেছি ততটাই করেছি। আমি কিন্তু নিয়ে নেব এই দুটো আম। এই দুটো আমের কিন্তু আমি আমসত্ত্ব বানাবো। আমার কাছে কিন্তু তেমন কোনো আম নেই। কি বলো তো, এবছর আম খুব কম ধরেছে তো গাছে। তো সেই কারণে ভাবলাম তো চলো একটু ওই ঘরের মতো বলতে একদিনের মতো করে খাবো। তো সেই কারণে এবারে তো কলেজ যেতে হবে। আজকে রবিবার বলে তাই বাড়িতে আছি, আর না হলে তো কলেজ যেতে হবে। তো সেই কারণে তো আর তো বাড়িতে থাকতে পারবো না। তো আজকের দিনটা বানাই, দেখি কালকের মতো খাওয়া হবে। তো চলো ঝটপট এগুলো কাটতে থাকি, ভিডিওটা দেখতে থাকো। আমগুলোকে আমি এখন এই যে কেটে নিয়েছি দু ফালি করে। তো তোমরা ভেবো না যে আমি এরকম বড় বড়ই রাখবো, এগুলোকে একদম ছোট্ট ছোট্ট পিস করে কাটবো। কেন বলো তো, তাহলে ভালো করে সিদ্ধ হবে। তো এই যে দেখো, এগুলো আমি ওই আমের কুসুমগুলো ফেলে দিচ্ছি। তারপরে এগুলো ছোট্ট ছোট্ট করে দেখো এই যে কাটবো। আর এই যে আমার আমগুলো কিন্তু ছোলা হয়ে গেছে। দেখা যাক কতটা আম সত্ত্ব হয়। কতটা বলতে খুব একটা হবে না, কারণ এইটুকু আম তো, যতটা হয় ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমগুলো এবার আমি ছোট্ট ছোট করে কেটে নিই। আমি কিন্তু এখন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এগুলোকে কিন্তু এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। কি বলতো, ছোট ছোট কাটলে খুবই ভালো হয় আর কি। খুব একটা আমিও কিন্তু সেভাবে কিন্তু রেসিপি জানি না। যতটা জানি ততটাই করার চেষ্টা করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখতে পাচ্ছ বাটির জলে কিন্তু আমি এবারে আমগুলোকে ধুয়ে নেব সবগুলো ভালোভাবে। চলো এই যে দেখো, আমার কিন্তু ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা, এই ছোট্ট হাঁড়িটাই করে কিন্তু আমি সেদ্ধ করতে দেব। দাঁড়াও, গ্যাসটা প্রথমে ধরিয়ে নিই। গ্যাসটা কিন্তু ধরে গেছে। আর এটাতে কিন্তু আমি জল দিয়ে নেব। এখন পরিমাণ মতো করে জল দিতে হবে। অল্প পরিমাণে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। তারপরে যে আমগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এই যে ধোয়া আমগুলো, সেগুলো কিন্তু আমি এটাতে ছেঁকে ছেঁকে দিয়ে দেব। তারপরে কিন্তু আমি এই প্লেটটা ঢাকা দিয়ে দেব। এটা এখন সেদ্ধ হতে থাক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো এটাকে একবার খুলে দেখবো আমরা যে এটার ভেতরে গরম হচ্ছে কি আদৌ ফুটছে না ফুটছে। এই যে দেখো, মোটামুটি একটা ফুটে এসেছে, দেখতে পাচ্ছ। চামচে করে আমি এটা নেড়ে নেব। দেখো ফুটে এসেছে। তো চলো এটা সেদ্ধ হতে থাক,
তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো এই যে এখন কিন্তু পুরোটা এখনো কিন্তু সেদ্ধ হয়নি, জানি না হয়েছে কিনা, আমি একটা চিপে দেখলাম। তো ভীষণই ভালো লাগছে আমার এটা দেখে যে যাই হোক আমি করতে পারছি। তো ফার্স্ট টাইম কিন্তু আমি এটা ট্রাই করছি, আগে কিন্তু আমি কোনোদিনও এরকম এত কিছু মানে বানাইনি, যদিও বা তেমন কিছু আমি পারি না। তো যতটা চেষ্টা করার ততটাই করছি আমি, দেখতে থাকো। তবে এরকমটা যদি মানে কি বলতো, যদি ভালো বানাতে পারি আমি আমসত্ত্ব, তাহলে কিন্তু আমি আরও অনেক মানে বেশি আমের করার চেষ্টা করব, যাতে আমার 1 বছরের মানে চলে যায় ওরকমটা, যে যেন আমি মানে যখনই ইচ্ছে করবে সবার বাড়ির সবাই যেন খেতে পারে। এটা তো কম হবে বুঝতেই পারছো, কারণ অল্প আমের যেহেতু 2টো আমের করছি। তো এরপরে চেষ্টা করব যদি এটা যদি ভালো হয় তাহলে কিন্তু আমি চেষ্টা করব যে আরও বেশি করে মানে আমের যেন বানিয়ে রাখতে পারি আমি। আর সত্যি কথা বলতে আমি ওই ভিডিওতেই দেখেছি ইউটিউবে যে এরকম করে রাখলে নাকি 1 বছর মতো তুমি ওটা রেখে খেতে পারবে। তো দেখা যাক। এটা দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে। তো চলো এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। নামিয়ে কিন্তু এটা আমি এখন ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর দেখতে থাকো কি করতে থাকি, সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা এখন আমি নামিয়ে নিই। আমি এই বড় কড়াইটা চাপিয়ে দিয়েছি আর গ্যাসের কিন্তু আমি অনেকটা লো করে দিয়েছি। তো দেখো এই যে কড়াটা আমার একটু গরম হতে থাকুক, তারপরে কিন্তু আমি এটাতে ওই যেগুলো শুকনো লঙ্কা হয় আর জিরা, ওটা কিন্তু আমি ভেজে নেব যাতে আমার টেস্টটা হয় আরও। আর আমি যেহেতু টক ঝাল মিষ্টি মানে মশলা টাইপের দিতে চাইছি আমসত্ত্বটাতে, তো সেহেতু এগুলো কিন্তু দরকার, খুবই দরকার। তো চলো আমার কড়াটা গরম হতে থাকুক, তখনকে কিন্তু আমি এই যে এটা নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দেখো একদম দারুণ হয়েছে। তো চলো এটা এখন আমি ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু বেশি লঙ্কা খুব একটা খেতে পছন্দ করি না, তো এই 3টাই দিয়েছি। আর কি বলতো কম অল্প হবে আমসত্ত্বটা, সেহেতু কিন্তু এই 3টে লঙ্কা দিয়েছি। জানি না এতে বেশি ঝাল হবে কি কম ঝাল হবে, যদি বেশি ঝাল হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এই যে দেখো আমি কিন্তু এখন এটার মধ্যে কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। এই যে জিরাটা আর হচ্ছে এই লঙ্কাটা কিন্তু আমি এখন ভাজতে দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি একসাথে এটা ভাজা হতে থাকুক, তারপরে তখন কি আমি এটা কিন্তু ছেঁকে নেব। তো চলো ছাঁকতে থাকি আমি। দেখো এটা আমার কিন্তু ভাজা হচ্ছে, তো এটা ভাজা হতে থাকুক। চলো আমি ওগুলো ছেঁকে নেব এরপর। দেখো আমার ওই আমের গ্রেভিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখন অল্প অল্প করে ছেঁকে নেব এটা। জানি না কতটা কি হবে। বেরোচ্ছেই না তো কিছু, অল্প পরিমাণে বেরোচ্ছে। আচ্ছা এটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি হাত দিয়ে এটা করে দেবো, তাহলে হয়তো ভালো হবে। ওই ছাঁকনিটা দিয়ে ছাঁকতে পারছিলাম না, তো সেই কারণে কিন্তু আমি এই যে দেখো একটা ধোয়া কাপড় নিয়ে হাতে করে এই যে ছাঁকছি। তো এটা কিন্তু আমার মনে হচ্ছে সব থেকে মানে ইজি, আর কি বলতো খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমি করে নিতে পারবো। তো চলো আমি এটা এখন ছাঁকতে থাকি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কি করব আমি। তো আমার 1 বাটি গ্রেভি তৈরি হয়ে গেছে।
আর এটা আমি অনেক কষ্ট করে কিন্তু ছাঁকলাম, কারণ ওই দেখতে পেলে ওই ছাঁকনিটা দিয়ে ছাঁকা হচ্ছিল না, তাই আমি একটা ধোয়া কাপড় দিয়ে এটা ছাঁকলাম। তো এখন আমার কিন্তু ছাঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে কিন্তু আমার ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো চলো এটাকে আমরা নামিয়ে নেব, তারপরে এটা বাটতে হবে আমাকে। তো এটা বেটে নিই, তারপরে গ্রেভিটা আমি কড়াটাতে দিয়ে দেব। কড়াতে আগে গ্রেভিটা দিয়ে দিই, একটু গরম হতে থাকুক, তারপরে গরম না হয় আমি এটা বাটতে থাকবো তখনকে। তো ঠিক আছে, চলো এটা আমি নামিয়ে নিই এবার।